সারাদিন কোনো বেচা কেনা নাই, এরপর যদি আপনাকে 200 টাকা দিই ভাই, এতে তো ভাই আমার না খেয়ে থাকে। এই এত কথা তো ভাল লাগে না, এত কথা তো ভাল লাগে না। টাকা দিয়ে চালু করে কাজ আছে। এই শালার তো নামা তো। শালা আমার এলাকায় চার দোকান আছে। এবারটা দুটো চা দে, চিনি বাড়ায় দিস। একটা বেনসন দিস তো। মামা এইটা এক চা দিয়ে গেলাম। এই একটা সিগারেট চাইছি, এতক্ষণ লাগে? এই যেমন কি বানাইছে এটি? এই বেটা, এটা কোনো চার ভিতর পরে? হ্যাঁ হ্যাঁ, কি চা বানাছে এটি? দে 200 টাকা দে তো। আমি কেন আপনাকে টাকা দিতাম ভাই? আপনারা আমার দোকানে চা খাইছেন, সিগারেট খেয়েছেন, আপনাকে বিল হয়েছে 47 টাকা, আপনি আমার 47 টাকা দেন। এই তুই বুঝছ না টাকা কিনলে কে দিবি? এই ক্ষমাগুলা দে, ক্ষমাগুলা চেনস তুই? আরে এই মহল্লায় চার দোকান দিতে হলে আমাদের চাঁদা দিতে হয়, জানোস না? হ্যাঁ, কয়দিন হচ্ছে ব্যবসা করুস? টাকা দে, সাপ 200 টাকা বাইর কর এখনই। ভাই আমি তো চাঁদা দিতে পারবো না ভাই, আমার দোকান ভাই, আমি মাস শেষে ভাড়া দিই, আপনাকে কেন চাঁদা দিতাম এই দেখ তো শালায় কয় কি? ভাই? এমনি সারাদিন কোনো বেচা কেনা নাই, এরপর যদি আপনাকে 200 টাকা দিই ভাই, এতে তো ভাই আমার না খেয়ে থাকে। এই এত কথা তো ভাল লাগে না, এত কথা তো ভাল লাগে না। টাকা দিয়ে চালু করে কাজ আছে। এই শালার তো নামা তো। শালা আমার এলাকায় চার দোকান আছে। চাঁদা দিবি না? মারতেছেন কে ভাই? এই মার, শালার মার। দাঁড়ান। আপনারা দুজন মিলে ওকে মারতেছেন কিসের জন্য? এই মেয়ে, আপনি কি মারতেছি না কাটতেছি? কৈফিয়ত কি আপনার দিতে হবে? আমি যেই হই না কেন ভাই, ওকে মারতেছেন কিছু সেটা বলো না। এই ভাই, এই আপনি আপনার কাজে যান। হয়তো এখন মাথা মতো গরম আছে, কিন্তু এখন আপনাকে শুরু করুন। আর ভাই, আপনি ওরা কিসের জন্য মারতেছেন? দেখেন না ভাই, এরা দুজন আমার দোকানে চা খেতে, সিগারেট খেতে, এরা টাকা না দিয়ে উল্টা আমার কাছে চাঁদা খেতেছে 200 টাকা। আপনি কেন ভাই? আমি 200 টাকা পাম কোথায়? এই সকালবেলা দোকানটা খুলছি, কোনো বেচা কেনা নাই, আর যে কয় টাকা বেচা কেনা হয়েছে আমি যে হাগো দিয়ে দিই, তাহলে ভাই আমার সংসার চলবে কিভাবে ভাই? আচ্ছা ভাই, আপনাদের লজ্জা শরম বলতে কিছু নাই? আপনি এই অসহায় মানুষের কাছে টাকা নিতেছেন। এক মিনিট দাঁড়ান, পুলিশে ফোন দিচ্ছি। থাক ভাই, পুলিশ আর ফোন দিতে হবে না। আচ্ছা ভাই, আপনাকে তো আল্লাহ হাত পা সবকিছু দিচ্ছে, তারপরে কেন সাদাবাজি করতেছেন? কেন কাম করে খাইলে তো পারেন ভাই। সাদা চাও আর ভিক্ষা করা তো সমান কথা, এর তো কোনো পার্থক্য নাই। ভিক্ষুক করে চাই নেয় আর সাদাবাজিরা জোর করে নেয় ভাই। তাহলে আপনি কোন ভাই? এগুলো তো পার্থক্য কোথায়? এই শরীরের জোর কি সবসময় থাকবে? আসলে থাকবে না ভাই। আজকে আপনার জোর আছে, আপনি জোর খাটাইয়া সবকিছু করতে পারেন ভাই, কিন্তু ভাই একদিন তো আপনার মরতে হবে, আর উপর আল্লাহ কাছে সবকিছু হিসাব দিতে হবে। আর আল্লাহ যারা জুলুম করে তাদেরকে পছন্দ করে না ভাই। তাই ভাই মানুষের উপর এরকম ভাবে জুলুম করেন না ভাই, কাম করে খান ভাই। আল্লাহ আপনাদের শক্তি দিতে ভাই, এটা দিয়ে আপনারা মাঠে, তারপরে হচ্ছে দোকানি, যে কোনো কাম আপনারা করতে পারেন। এতে ভাই আপনাদেরও সম্মান থাকবে ভাই, কেউ আপনাদের দিকে চাঁদাবাজ পাবে না ভাই। তাই ভাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট ভাই, মানুষের কাছ থেকে এরকম ভাবে জোর জুলুম করে নিয়েন না ভাই। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন ভাই। আসলে ভাই চাঁদাবাজিটা আসলে ভিক্ষার চেয়েও খারাপ ভাই। আমাদের ভুল আমরা বুঝতে পারছি, আর কখনো করবো না ভাই, বিশেষ করেন। আর আপনার যদি কোনো সমস্যা হয়, অন্য কেউ যদি চাঁদা নিতে হয় আপনার কাছে, আপনি আমাদের একটু জানান। এই মহল্লে আর কোনো চাঁদাবাজি চলবে না ভাই।